নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি বানানো দেখাবো। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট্ট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ মুসুর ডাল। এবার মুসুর ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর জলে ভিজিয়ে 10-15 মিনিটের মতন রেখে দিচ্ছি। মুসুর ডালগুলোকে ওই দিকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এখানে আমি এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একেবারে ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। সমস্ত পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এখন কুচনো পেঁয়াজগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এইভাবে একটু ডলে দিতে হবে, যাতে পেঁয়াজের স্লাইসগুলো এইভাবে আলাদা হয়ে যায়। এখন কুচনো পেঁয়াজগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আবারও আমি 5-6টার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি মুসুর ডালগুলো নিয়ে নিয়েছি। আপনারা দেখুন মুসুর ডালগুলো কিন্তু জলটা শোক করে একটু ফুলে গেছে। এখন মুসুর ডালগুলোকে জল থেকে ঝরিয়ে এইভাবে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভেজানো মুসুর ডালগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই মুসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল। নারকেলটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে নারকেলটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এখন সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু এরকম একটু ঘন করে পেস্ট করতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন এই মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা একটু নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা দেখুন মুসুর ডাল ও নারকেলের পেস্টটা কিন্তু বেশ ঘন। মুসুর ডাল ও নারকেলটা বাটার সময় এইভাবে অল্প পরিমাণ জল দিয়ে বাটতে হবে, তাহলে মিশ্রণটা কিন্তু বেশ ঘন হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু একেবারে রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন সাদা তেল। সাদা তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিলাম। এখন গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন ফ্লেমটাকে লোতে করে দিলাম। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে বেশ কিছুটা করে অংশ নিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে ফ্রাইং প্যানের সাইডে রেখে দিচ্ছি। আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর একইভাবে বেশ কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে ফ্রাইং প্যানের এক সাইডে করে রেখে দিচ্ছি। তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। অল্প অল্প অংশ এইভাবে ফ্রাইং প্যানের চারিদিকে দিয়ে দিয়েছিলাম। এখন প্রথমে এইভাবে নিচগুলোকে আলাদা করে নিতে হবে। তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মুসুর ডালের এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। আপনারা দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে।
সমস্ত বড়াগুলোই আমি ফ্রাইং প্যানের থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা আছে অল্প অল্প করে এইভাবে ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দিতে হবে। তারপর একটু প্রেস করে চ্যাপটা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মুসুর ডালের স্ন্যাক্সের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাত বা ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই স্ন্যাক্সটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, অল্প তেলেই আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এখন এই বড়াগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মুসুর ডালের এই স্ন্যাক্সগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এইগুলোকেও তুলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। অল্প সময় ও অল্প উপকরণ দিয়ে আপনারা মুসুর ডালের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই বড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে। মুসুর ডালের বড়াগুলোকে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।